সন্তু, আমার মতো আপনারা হয়তো দিনের অনেকটা সময় ওর আর ওর বাপু মার খুনসুটি দেখার জন্য নিজের মোবাইলে কাটাতেন। তবে আজকে বাচ্চাটি আমাদের মধ্যে আর নেই। ভাবছেন কেন বলছি? কারণ আজকের এই ভিডিওটায় আমি আলোচনা করব সন্তুর অকালে চলে যাবার পেছনের এই ভয়ঙ্কর রোগটা কতটা ভয়ঙ্কর। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনারা তার জন্য কি সতর্কীকরণ নিতে পারেন। তবে আজকে এই ভিডিওটি আমি সন্তুকে ডেডিকেট করতে চাই। আর যদি পারেন আপনারা ওই ভিডিওটা আপনাদের সোশ্যাল মাধ্যমে শেয়ার করবেন। সব থেকে কমন হলো টিক বাইট। যদি সে কোনো ইনফেক্টেড টিক খেয়ে ফেলে, যাওয়ার লক্ষণ অদ্ভুতভাবেই বিভিন্ন কুকুরের জন্য বিভিন্ন রকম হতে পারে। পিসিআর, মাইক্রোস্কোপি এবং সেরোলজি। আর এছাড়া দিন থাকতে একজন ভালো ভেটেরিনারি ডক্টরের সন্ধান নিয়ে রাখুন। অ্যাডভান্স কেসে সে আবার বোন ম্যারো টেস্ট করারও প্রয়োজন করতে পারে। আর সুখবর হলো আপনি চাইলে প্রিভেনশন নিয়ে রাখতে পারেন এই ধরনের হিমোপ্রোটোজোয়াল ইনফেকশন থেকে। হিমোপ্রোটোজোয়া একটি ব্লাডবোর্ন প্রোটোজোয়ান প্যারাসাইটস, যেটা ইনফেক্ট করে কুকুরের রেড ব্লাড সেলসকে। কিছু কমন রোগ হলো ব্যাবেশিয়া, ট্রাইপ্যানোসোমা, হেপাটোজুন বা লিসম্যানিয়ার মতো ডিজিজ। এই প্যারাসাইটসগুলো সাধারণত শরীরে আসে টিক্স, মশা, এছাড়া ডাইরেক্ট ব্লাড কন্ট্যাক্ট অথবা কোনো ইনফেক্টেড অ্যানিম্যালের কন্ট্যাক্টে। সব থেকে কমন হলো টিক বাইটস। উদাহরণস্বরূপ ব্যাবেশিয়া হয় রিপোসিফিলাস স্যাঙ্গুইনাস টিক থেকে। এছাড়া অন্যান্য হিমোপ্রোটোজোয়া যেমন হিমোপ্রোটোজোন ক্যানিসও কুকুরকে ইনফেক্ট করতে পারে যদি সে কোনো ইনফেক্টেড টিক খেয়ে ফেলে। এর মধ্যে কিছু প্যারাসাইটস আবার ব্লাড কন্ট্যাক্ট বা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমেও ছড়ায়। এছাড়া দূষিত ছুঁচ এবং কিছু ক্ষেত্রে মায়ের থেকেও বাচ্চার মধ্যে আসে। এবার লক্ষণ নিয়ে বলা যাক। যাওয়া লক্ষণ অদ্ভুতভাবেই বিভিন্ন কুকুরের জন্য বিভিন্ন রকম হতে পারে। তবে কিছু ক্ষেত্রে কিছু কমন লক্ষণ দেখা যায়, যেগুলো হলো ল্যাথার্জি, ফিভার, পেল গামস, জন্ডিস, লস অফ অ্যাপেটাইট অ্যান্ড ওয়েট লস, এনলার্জ লিম্ফ। যদি এর মধ্যে কোনো কিছু আপনি আপনার কুকুরের মধ্যে দেখতে পান, তাহলে তৎক্ষণাৎ সময় নষ্ট না করে আপনি নিয়ারেস্ট ভেটের সাথে দেখা করুন। তবে এই ক্ষেত্রে আমি দুটো কথা আপনাদেরকে বলতে চাই। প্রথমত, আপনারা অনেকেই ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সবার থেকে ওপিনিয়ন নিতে একটা সময় নষ্ট করেন। সেটা করবেন না প্লিজ। আর এছাড়া দিন থাকতে একজন ভালো ভেটেরিনারি ডক্টরের সন্ধান নিয়ে রাখুন, কারণ যখন তখন আপনার বাড়িতে কুকুর থাকলে এরকম একজন ডক্টরের প্রয়োজন পড়তেই পারে। সাধারণত ভেটস ব্লাড টেস্ট করান, যেমন পিসিআর, মাইক্রোস্কোপি এবং সেরোলজি, যা হিমোপ্রোটোজোয়াল ইনফেকশন খুঁজে পেতে আপনাকে সাহায্য করে। কিছু অ্যাডভান্স কেসে সে আবার বোন ম্যারো টেস্ট করারও প্রয়োজন পড়তে পারে, তবে তার সংখ্যা খুবই কম। যেমন চিকিৎসা নির্ভর করে প্যারাসাইটসের উপর। তবু কিছু কমন ওষুধ হলো ইমিউনোকাপ ডিপ্রোপিপনয়েড ফর ব্যাবেশিয়া, অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ লাইক অ্যাজিথ্রোমাইসিন, সাপোর্টিভ কেয়ার লাইক আইভি ফ্লুইড, ব্লাড ট্রান্সফিউশন আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশন। এগুলো দেখার পর আপনারা আবার ডাক্তার হতে যাবেন না। আপনার ভেটের পরামর্শ অনুযায়ী আপনার কুকুরকে ওষুধ খাওয়ানোটা সব থেকে বেশি কাম্য। কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আর সুখবর হলো আপনি চাইলে প্রিভেনশন নিয়ে রাখতে পারেন এই ধরনের হিমোপ্রোটোজোয়াল ইনফেকশন থেকে। আপনার কুকুরের জন্য ফ্লি অ্যান্ড টিক প্রিভেন্টিভ রাখা উচিত। বাইরে গেলে বা বাইরে থেকে ঘরে এলে অবশ্যই চেক করুন টিক্স আছে কিনা। রাস্তায় বসবাসকারী অসুস্থ পশুদের থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। ভেট অ্যাপ্রুভ মসকিউটো রেপ্লিকেন্টস ইউজ করতে পারেন। এছাড়া সেফ ব্লাড ট্রান্সফিউশন এনশিওর করা সব সময়তেই ভালো। আজকের জন্য ব্যাস এতটাই। হিমোপ্রোটোজোয়া সত্যিই ডেঞ্জারাস হতে পারে, আর সময় মতো ট্রিটমেন্ট আর কেয়ার আপনার কুকুরকে ভালো রাখতে পারে। আপনার যদি এই ভিডিওটা কোনো সাহায্য হয়, তাহলে লাইক আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে, যেটা আপনাকে আপনার কুকুরকে ভালো রাখতে সাহায্য করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।